এখন আমরা আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো গত ভিডিওতে আমি ঢাকা থেকে কক্সবাজার সে ভিডিও দিয়েছি, তো যারা দেখেনি তারা প্লিজ ভিডিওটি দেখে আসবে। ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা ফুল ফ্যামিলি মিলে যাব হচ্ছে কক্সবাজার সিটি ট্যুর করতে। তো এই স্পেশাল মানুষ হিসেবে আজকে আমার বডি রয়েছে, এটা তার জন্মের পরের প্রথম যাত্রা। তো আশা করি তারও ভালো লাগবে, আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কক্সবাজার স্টেশন থেকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। সো মাত্র হচ্ছে পর্যটক এক্সপ্রেসে আসলাম কক্সবাজারে। তো এই ভিডিওতে যারা এখন দেখেননি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই ভিডিও দেখে আসেন। ভিডিও কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও হয়েছে, তো আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা দেখে আসেন, আপনাদের কাছে কেমন লাগে আশা করি ভালো লাগবে। এখন হচ্ছে আমরা কক্সবাজার সিটি থেকে ট্যুর দিব। আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার কক্সবাজার শহরের দিকে, অর্থাৎ ডলফিন মোড়ে। সেখানে গিয়ে হয়তো আমরা খাওয়া দাওয়া করবো, চিল করবো, ঘুরবো ফিরবো। তো সবই আপনারা দেখতে পারবেন। তো রাতে আমরা আবার ব্যাক করবো, সেটা ভিডিও দেখতে পারবেন। চলো না বেশি কথা না পরে এখন যাওয়া যাক। তা আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। আর এই স্টেশনটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আইকনিক রেলওয়ে স্টেশন এবং সবচেয়ে সুন্দরতম একটি রেলওয়ে স্টেশন। তো ঠিক স্টেশন থেকে বের হওয়ার পরে এরকম পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। তো এখান থেকে আমরা একটা অটো দামাদামি করতেছি যে ডলফিন মোড় যেতে কত নিবে। তো এই যে আমরা এই অটোতে নিলাম, তো এটি রিজার্ভ করেছে 120 টাকা দিয়ে। তো সবাই উঠে বসে পড়লো, আর আমি এক অটো মামার সাথে হেল্পার হিসেবে বসে গেলাম। তো আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি স্টেশনটা কত সুন্দর। স্টেশনের আশেপাশে এলাকাটাও কত বেশি সুন্দর, রোডগুলি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। তো স্টেশন থেকে কক্সবাজার শহরে যেতে অর্থাৎ ডলফিন মোড়ে যেতে লাগবে 10 থেকে 15 মিনিট। তো এইসব দেখতে দেখতে মামা দেখে রকেটে গতিতে আমাকে নিয়ে চলে আসলো কক্সবাজার ডলফিন মোড়ে পালঙ্কি রেস্টুরেন্টে। তো আমরা অটো থেকে নেমে ঝটপট করে সব রেস্টুরেন্টে ঢুকে পড়ছি, কারণ সবার পেটে খিদে খা খা করতেছিল। তো রেস্টুরেন্টের বাইরের লুকসটা অনেক অনেক বেশি সুন্দর ছিল, পাশাপাশি ভিতরের ভিউটা আরো অনেক বেশি ছিল, একদম রাজকীয় স্টাইলের ছিল। খুব সুন্দর এবং জাঁকজমকভাবে রেস্টুরেন্টটি ডিজাইন করা হয়েছে এবং ভিতরে স্পেসটা কিন্তু অনেক অনেক বেশি বড় ছিল। তো আমরা একটা ফাঁকা টেবিল পেয়ে সবাই এখানে বসে পড়লাম। তো আমি ভিতরটা এসে বনবন গ্রাম থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে রেস্টুরেন্টটা কত বেশি সুন্দর। তো এরপর একটা ওয়াশরুমে আসলে ওয়াশরুমে এসে হাতটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। তো এখানে এসে দেখি আব্বু খাবার অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে। তো কত কিছু অর্ডার করেছে আল্লাহই ভালো জানে। একটা বিষয় আপনাদেরকে বলি, পালঙ্কির ফুড মেনুটা কিন্তু খুবই খুবই সুন্দর। তাদের এখানে এক এক ভাষায় কথা লেখা আছে, যেমন হচ্ছে ডানা কাটা পুরি, ডাল মে কুচ কালা হে, অনেক রকম ফানি ফানি ভাষাতে তাদের মেনু কার্ডে রেডি করা হয়েছে এবং বাঙালি স্টাইলে রেডি করা হয়েছে, খুবই সুন্দর। তো আপনারা আসলে অবশ্যই পড়বেন। তো এরপরে আমাদের খাবারের প্লেট চলে আসলো। তো প্লেট আসার সাথে সাথে আমরা মুছে শুরু করে দিলাম এবং মুছতে মুছতে খাবারের প্লেটের রংটাই তুলে ফেললাম। তো প্রথমে চলে আসলো 2 ডিশ সাদা ভাত। তো এরপর চলে আসছে হচ্ছে মাছ ভর্তা, সাথে ছিল হচ্ছে চিংড়ি পাতুরি এবং ছিল লইঠা ফ্রাই, সাথে ছিল ডাল এবং হচ্ছে রূপচাঁদা ভুনা। তো বেশি কথা না বলে প্রথমে একটু মাছ ভর্তাটা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো খাওয়ার স্বাদ অনেক অনেক বেশি ভালো ছিল। তো এরপরে কথা না বলে সবাই মিলে গপ করে খেয়ে যাচ্ছিলাম, কারণ সবার অনেক অনেক বেশি খিদে লেগেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আবারও কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম, খাবারের স্বাদ অনেক বেশি ভালো ছিল। এরপর আমরা একটা অটো গাড়ি নিচ্ছিলাম সুগন্ধ বিচে যাওয়ার জন্য। তো এরপর আমরা এই অটো গাড়ি নিয়ে নিলাম, সবাই অটোতে উঠে পড়লো আর আমি বরাবরের মতো পাইলট মামার সাথে হেল্পার হিসেবে বসে গেলাম। সো এর সামনে দেখা যায় যে কলাতলি বিচ। তো বিচ আর আকাশ এমনভাবে মিলিত হয়েছে বুঝাই যাচ্ছে না যে বিচ কোনটা আকাশ কোনটা। তো এরপরে আমি এক এক রাস্তা পার হয়ে আমরা চলে যাচ্ছি সুগন্ধ বিচের দিকে। তো এরপরে চলে আসলাম বিচের রোডে। তো বিচ একটু সামনেই রয়েছে। সো ফাইনালি চলে আসলাম সুগন্ধ বিচে, কিন্তু আমরা এখান থেকে ঢুকবো না, আমরা ঢুকবো হচ্ছে হোটেল সিগেলের সামনে থেকে। সবসময় আমরা সেখান থেকেই ঢুকি। চলে আসলাম হোটেল সিগেলের সামনে সেই রোডে। সো আমরা রোডে নেমেই ঝটপট করে হাঁটা শুরু করে দিলাম, কারণ আমাদের বিচে যেতে হবে। যে দূর থেকে দেখতে পাচ্ছিলাম বিচটি। তো বিচে নেমেই এত সুন্দর লাগছিল, ওয়াও গ্যাস কি সুন্দর ভিউ। এদিকে সানসেট হচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগছে, আবহাওয়াটা বেশ সুন্দর ছিল। তো হচ্ছে এই ফাঁকে ভিডিও মাঝখানে একটু কথা বলি। তো মাত্র আসলাম হচ্ছে বিচে, হোটেল সিগেলের সামনে যে রোডটা সেইটা থেকে পার হয়ে আমরা এখন সুগন্ধ বিচে আসছি। তো সানসেট দেখার জন্য মেইনলি আসছি, কারণ হচ্ছে আমাদের ফিরতি ট্রেন হচ্ছে রাত 7:45 অর্থাৎ 5:45। তো আমাদের হাতে এখন 4 ঘন্টা সময় আছে, যার ফলে আমরা একটা সানসেট দেখতে আসলাম। তো সমুদ্রে এখন অনেক অনেক বেশি মানুষ, অনেকে যে বাইক রাইড করতেছে। তো হাঁটতেছি আস্তে আস্তে। তো আমরা এখন একটা সিট নিবো, সিট নিয়ে বসবো। এরপরে আপনাদেরকে বিচে একটু মানুষের সমাগমটা দেখাই। আপনারা ঠিক বুঝতে পারবেন কিনা জানি না, দূরে দেখেন কত মানুষ, পুরো ঘিজিবিজি বলতে পারেন সবগুলো সিটই ফিল আপ। তো আমরা একটা ফাঁকা সিট পেয়েছি, তো ওখানে যে দুলা ভাই আপিরা বসতেছে। তো বিচে বসে বসে ভিউ এনজয় করছিলাম আর সানসেট দেখছিলাম, খুবই ভালো লাগছিল। বিচে বসে বসে সানসেট দেখছি এবং এর সাথে খাচ্ছি গরম গরম 1 কাপ কফি। তো ফিলিংটা যে কি যে জোস বলে বোঝাতে পারবো না। তো এরপরে নানি নাতির মিলে ফটোগ্রাফারকে দিয়ে ফটো তুলতেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বসে আছে দুজন। আর এদিকে ফটোগ্রাফার ভাইয়া ফটো তুলতেছে, ছবি তুলতে বলছে 20টা। এদিকে ক্যামেরাম্যান 80টা ছবি তুলে বসে আছে।
পরে এখন দামাদামি চলতেছে যে কত টাকা দিবে। সো এখনো বাজে হচ্ছে আপনার 6:45। আমাদের ফিরতি ট্রেন হচ্ছে 7:45, অর্থাৎ আর মাত্র 1 ঘন্টা আছে। তো আমরা আজকে খুব সুন্দর সময় কাটালাম কক্সবাজারে। আর ভিডিও শেষে একটা বিশাল আপডেট থাকবে, সেটা জানার জন্য প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাচ্ছি। স্টেশনে যেতে থাকি, স্টেশনে গিয়ে আপনার সাথে সেই আপডেটটি দেওয়া হবে। সো লেটস গো। তো আমরা ঝটপট করে বিচে বাইরে চলে আসলাম, কারণ আমাদের এখন রেলওয়ে স্টেশন যেতে হবে। তো আমরা অটো খুঁজতেছিলাম, তো একটা ভালো অটো পেয়ে গেলাম। তো সবাই অটোতে উঠে পড়লো, আর আমি বড় মতো পাইলট মামার সাথে হেল্পার হিসেবে বসে গেলাম। তো এরপর আমরা রাতের আলো ঝলমলে কক্সবাজার শহর থেকে বের হয়ে যাচ্ছি। এই রাস্তা সেই রাস্তা করে আমরা স্টেশনের দিকে চলে যেতে থাকলাম। তো এসব দেখতে দেখতে আমরা ঝড়ের গতিতে চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তো স্টেশনে রাতের বেলা বেশ সুন্দর লাগছিল। সো গাইস, আমরা এখন চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। সো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। তো পরবর্তী ভিডিওতে ঢাকা যাওয়ার ভিডিও দেখতে পারবেন। তো সেই ভিডিওতে হচ্ছে আপনাদের সবকিছু ডিটেলসে দেখাবো, সেটা একটা ট্রেন ইনফরমেটিভ ভিডিও হবে। আর যে সারপ্রাইজটা আপনাকে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে 2টা বিগ আপডেট। আগামী শুক্রবার আমি হচ্ছে পঞ্চগড় যাচ্ছি, এবং এরপর শুক্রবার আমি আবার কক্সবাজার আসবো 3 দিনের জন্য। তো সেই 3 দিন আমি কক্সবাজারটাকে ভালোভাবে কভার করবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আজকের মতো বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।